শাবে বারাতে রোজা রাখা ও হালুয়া রুটি করা যাবে কি যাবে না একটু বলবেন। হালুয়া রুটি কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, তাহলে দু চারটা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবেন। কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব, ছাগলের পেশাব, মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক। এগুলো ওয়াহাবিদের কিতাবে, ওয়াহাবিদের ধর্মে হালাল। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে যেইগুলো পশু পাখির মাংস হালাল, তার পেশাব পাখানাও হালাল। কথা বুঝতে পারছেন? তো ওকে বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো, তুই মুরগির গু খা, ওটাই তোদের কপালে আছে। কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো? হালুয়া রুটি আমার নবী খেতেন। হালুয়া নবীর পছন্দের খাবার, রুটি নবীর পছন্দের খাবার। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, অধ্যায়টির নাম হলো বাবুল হালুয়া, হালুয়া খাওয়ার পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হাদিস قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। মা আয়েশা বলেন আল্লাহর নবী সব চাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মধু খেতে ভালোবাসতেন। সুতরাং শাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত বা দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে, যে এই রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি, দিনটি ফজিলতপূর্ণ, এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। সুতরাং আজকে যেই খাবারটা খাবো, নবীর ভালোবাসার খাবার, পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো, এটা শুধু জায়েজ নয় বরং ভালো। কথা বুঝতে পারছেন? বরং ভালো। তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে শাবে বারাত হয় না, তাহলে এটা হলো মূর্খাম। শাবে বারাতের জন্য হালুয়া রুটি নয়, হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই। কথা বুঝতে পেরেছেন? নবী ভালোবাসতেন, শাবে বারাতে হালুয়া রুটি করেন, ঈদের দিন হালুয়া রুটি করেন, রমজানে হালুয়া রুটি করেন। যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। নবী যা খেয়েছেন তা খাওয়া সওয়াব, নবী যা ছেড়েছেন তা ছাড়া সওয়াব। এই দেখেন একটা কিতাব আছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা কিতাব। কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা। কিছু দাজ্জাল কানা মৌলবি বেরিয়েছে যে শাবে বারাতের রোজা কোনো হাদিসে নাই। এই সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয়, দুটা নয়, একাধিক হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস, মুরসাল হাদিস, জয়ীফ হাদিস, সব হাদিস দিয়ে শাবে বারাত প্রমাণ করা আছে। আর সবচাইতে কামাল হলো যেই মোল্লা বলে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, ওর বাপ দাদার কিতাবে লেখা আছে শাবে বারাতের রোজা রাখলে নেকির কাজ। কথা বুঝতে পারছে? আব্বা লিখছে নেকির কাজ, আর বেটা বলছে জাহান্নামে যাবে। তো বেটা বাপ কি জাহান্নামে ঠেলছে, এর নাম ওয়াহাবি। এরা ধর্মকে পিঠ পিছনে ফেলে দিয়ে ইংরেজ খ্রিস্টানদের দালালি করতেছে। এই জন্য পৃথিবীর মুসলমান লা মাযহাবী কাদিয়ানির চাইতে খারাপ, লা মাযহাবী শিয়ার চাইতে খারাপ। দুনিয়াতে ইসলামিক নামে যত ৭২ জাহান্নামী ফিরকা হবে, তাদের মধ্যে সবচাইতে জঘন্য ফিরকা হচ্ছে লা মাযহাবী। এদের ফাতোয়া অনুযায়ী নবীও ইসলাম বুঝতেন না, সাহাবাও ইসলাম বুঝতেন না। এরা কলকাতা থেকে ভেড়া বেরিয়েছে, এমন ভাব নিয়ে বক্তব্য দিয়ে মনে হচ্ছে এর চাইতে বড় মুহাদ্দিস কেউ নাই। একে যদি বলেন যে একবার জাহাঙ্গীরের সাথে বসে যাও তো পায়জামি পেশাব করে দেবে। বুঝতে পারছেন? মানে বল না যে আপনি গলি মে কুত্তা ভি শের হতা হ্যায়, তো নিজের স্টেজে যখন আসে তো কুকুরও শেরগিরি দেখায়। এই জন্য লা মাযহাবীদেরকে বলতে চাই, বেটা বলছে শাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান্নামী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। মানে ভাব দেখে মনে হয় জাহান্নাম আর একটা ওর বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে, এমন আমার ফাতোয়া দেয়। এই জাহিলের ফাতোয়া শুনে কিছু লোক শাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে। তবে আমি আপনাকে বলতে চাই, কোন লা মাযহাবী শর্তনামা লেখো, তারা লিখে দিবে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। আর আমরা প্রমাণ করব শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, নেকির কাজ। যদি কোন লা মাযহাবী উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে, তাদের কিতাব থেকে তাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব, তাদের 7 পিঢ়িকে জাহান্নামী প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান
লামাযাবি বলতে চাই শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। আমি বলবো বেটা তোমার বাপের কিতাব পড়ো। সমস্ত লামাযহাবিদের আপন বাপ শতালাও নয়। শতালাও বাপ হয়, চাচতো চাচা মাচা হয় কি হয় না, ওগুলোকেও বাবা বলে। একবারে ওদের আপন বাপ। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখতেছে? শাবে বারাতে রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ সুবহান। তো তোমার বাপের উপরে জাহান্নামের ফতোয়া লাগাও। তো তোমার আব্বা ইবনে তাইমিয়া যদি জাহান্নামে যায়, তোমরা তাকে ইমাম মানো, তোমরা তাকে নিজের গুরু মানো, তো তোমার বাপ গুরু, তোমার ফতোয়াই জাহান্নামী, তো তুমি কোথায় যাবে? গুরু যদি জাহান্নামী হয় তাহলে চালা জান্নাতি হবে। শুধু তাই নয়, মুসলমান এই লামাযহাবী শয়তানদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শাবে বারাত হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই নয়, লামাযহাবীদের মুহাদ্দিস আব্দুল্লাহ রূপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে, শাবে বারাতে রোজা রাখা উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ, ওদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখছে ইবাদতের কাজ, সওয়াবের কাজ, জায়েজ কাজ, উত্তম কাজ, নেকির কাজ। আর কলকাতার পাঁঠা বলছে না জায়েজ, জাহান্নামে যাবে। তো লিখে দাও তোমার বাপ ইবনে তাইমিয়া জাহান্নামী, আব্দুল্লাহ রূপড়ি জাহান্নামী, লিখে দাও। তো শুনো না, तुम सदमे हमें देते, ना यूं बदमाराइया होती, ना खुलती राजे सरबत्ता, ना यूं रुसवाइया होती। सारा पृथ्वीर माटीते मुसलमान এমন কোন মায়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর নবীর হাদিস, মুহাদ্দিসিনে কিরাম হাদিসকে হাসান বলেছেন। কিতাবটির নাম মিশকাতুল মাসাবি। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস সাহিবে মিশকাত অধ্যায় কায়েম করেছেন বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ। কিতাবটি উঠান ইমাম তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের হাবিব রাসূলে পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বারাত শাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন। যেমন তার শানের যোগ্য, সারা রাত আল্লাহ পাক ডাক দিতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। আল্লাহর নবী বলছেন, সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ শাবে বারাতে রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো শয়তান তো চায় না যে মানুষের গুনাহ ক্ষমা হোক, শয়তান তো চায় না মানুষ নেক আমল করুক। তো এই দাড়ি টুপি ওরাকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে। এ বেটা নেকির কাজকে হারাম কাজ বলছে। তবে নবী পাক কি বলছেন? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বাবু ফাজাইলে নিসফে শাবান। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। মনে রাখবেন, হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেছেন। হাসান পর্যায়ের হাদিস আর হাসান হাদিস ইসলামের দলিল। আল্লাহর নবী বলছেন, এ পৃথিবীর মানুষ, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। শাবে বারাতে শাবান মাসের অর্ধেক তারিখে দিনের বেলা সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রি বেলা ইবাদত করো। যদি শাবে বারাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে নবীর হাদিস। আর আহলে হাদিস মৌলবি বলছে আমরা হাদিস মাননেওয়ালা, শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, আর নবী বলছেন জান্নাতে যাবে। তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টানকে মানে? এরা হাদিস মানে না ইহুদিকে মানে? এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না, রোজা দেখে মুসলমান বলা যাবে না, দাড়ি দেখে মুসলমান বলা যাবে না, বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না। মুসলমান কখন বলা যাবে? যখন তার ফতোয়া, তার আকীদা
নবী পাকের পক্ষে হবে তখন তাকে মুসলমান বলা হয়। নচেত ইবলিসেরও তো লম্বা লম্বা ছিল, কতই না লম্বা সাজদা করেছে, আদমের সম্মান করে নাই। বলেন তো বাবা, ইবলিসের ঈমানটা বেঁচেছে? ইবলিসকে ঈমানদার বলা যাবে? জুলখায়সরা আল্লাহর নবী মালে গনিমত বন্টন করছেন, বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্যান্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। জুলখায়সরা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে কি করেন? আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। নবীকে বলছে ভয় করেন, ইনসাফ করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, ধ্বংস হয়ে যাও বদবাক, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, হুজুর একবার অনুমতি দেন আর গর্দান মেরে দেব। আপনাকে ইনসাফের কথা বলে, একবার অনুমতি দেন তার গর্দানকে মেরে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর গর্দান মারতে হবে না। জুলখায়সরা যেতে লাগলো, লম্বা লম্বা ঘন ঘন দাড়ি, লম্বা লম্বা। সেম যদি কেউ জুলখায়সরার দাড়ি দেখতে চায়, বাংলাদেশে ঘুমটাওয়ালার দাড়ি দেখে নেবে, একবার কপি, সেম কপি। কত নামাজ পড়তো জুলখায়সরা? শত শত রাকাত রাত্রে নফলি ইবাদত করত। সারা রাত্রি নফল ইবাদত করার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছিল। পৃথিবীর মুসলমান, আমার নবী বলছে উমর হত্যা করার দরকার নাই, একে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নসল থাকবে, নামাজ এত পড়বে, তুমি তোমার নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে, তোমার রোজাকে কমা মনে করবে, কোরআন সুন্দর তেলাওয়াত করবে, তবে হালক থেকে নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই জাহিলদের ফতোয়া থেকে বাঁচবেন, আল্লাহর কসম। এরা ইসলাম প্রচার করে না, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে ইসলামকে ধ্বংস করতে ময়দানে নেমেছে। এই জাহিলদের কথা শুনে যারা শবে বরাতে রোজা রাখা বন্ধ করেছে, শবে বরাতের রোজাকে অবৈধ মনে করে, খোদার কসম খেয়ে বলে এই কুকুররা যেইভাবে জাহান্নামে যাবে, এদের কথা শুননেওয়ালা সেইভাবে জাহান্নামে, সেইভাবে জাহান্নামে যাবে। নবী বলেছেন শবে বরাতে রোজা রাখো। পৃথিবীর কোন মায়ের লাল অবৈধ বলবে? আর যদি কোনো মুল্লা অবৈধ বলে, ওকে মানুষ বলা যাবে? ওকে মুসলমান বলা যাবে? নবীর বৈধ করা আমলকে কেউ যদি অবৈধ বানায়, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? শরীয়ত কাকে দিয়ে টিকবে? নবী পাককে দিয়ে শরীয়ত টিকবে, নবী দিয়ে শরীয়ত চলবে। এ লা মাযহাবী মোল্লা রাসূল পাকের বিপক্ষে ফতোয়া দিয়ে বলে আমরা সহি আকীদার লোক। তোমরা আমেরিকা ইসরায়েল যেই আকীদা দিয়েছে একবারে সহি ভাবে ধরে আছো, এতে কোনো সন্দেহ নাই। নবীর দাওয়া সহি আকীদার লোক নয়, ইহুদির দাওয়া সহি আকীদা মাননেওয়ালা আহলে হাদিস, নবীর দাওয়া সহি আকীদা মাননেওয়ালা সুন্নি মুসলমান। আল্লাহ পাক বুঝার তৌফিক দান।